Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new math class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গণিতের অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে পূর্বের ক্লাসে শেয়ার টু ফাংশনের অনুশীলন 2.2 এর 10 এবং 11 নম্বর অঙ্কটি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আজকের ক্লাসে কিন্তু আজ তোমাদেরকে আমি 12 নং এবং 13 অঙ্কের যে অঙ্কগুলো রয়েছে সেই দুটি অঙ্ক কিন্তু আজকে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। 12 এবং 13 অঙ্কের অঙ্কগুলো কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে অঙ্কটি শুরু করা যায়। কিন্তু বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে। তাহলে চলো প্রথমে অঙ্কের প্রশ্নটা একবার একটু পরে আসি। দেখো, প্রথমে 12 নম্বর প্রশ্নের অঙ্কটির প্রশ্ন কি দিয়েছে দেখো। f(x) equal to x4 x to the power 4 plus 5x minus 3 হলে এখানে কিন্তু বন্ধুরা দেখো মান দেওয়া রয়েছে কি f এর মান বসাতে হবে কি -1, f এর মান 2 এবং f এর মান কিন্তু হাফ এর মান নির্ণয় করো। মানে এখানে কিন্তু f(x) দেখো বন্ধুরা, প্রশ্নটা আগে একটু বুঝে নাও। দেখো এখানে কিন্তু f(x) দেওয়া রয়েছে, কারণ কিন্তু x এর জায়গায় কিন্তু তোমাদেরকে -1 বসিয়ে একবার করতে হবে, 2 বসিয়ে একবার করতে হবে, আর কিন্তু এখানে হাফ বসিয়ে কিন্তু তোমাদেরকে একবার করতে হবে। এখানে যতগুলো এক্স রয়েছে সেগুলোতে কিন্তু তোমাদেরকে মাইনাসের মান কিন্তু বসাতে হবে। প্রথমে আমাদেরকে কিন্তু দেওয়া আছে দিয়ে কিন্তু এগুলো মানগুলো কিন্তু আমাদের লিখে নিতে হবে। তাহলে চলো আমরা লিখে আসি একবার। তাহলে দেখো বন্ধু, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো আমি দেওয়া আছে দিয়ে প্রথমে এখন মানগুলো একটু লিখে নেই। দেখো কিন্তু প্রথমেই লিখে নেবো বন্ধুরা কি দেওয়া আছে, আচ্ছা দিয়ে বন্ধুরা আমরা কিন্তু এখানে এফ এর বারগুলো কিন্তু আমরা এখানে লিখে নেবো। দেখো বন্ধুরা, এফ এর মান কি দেখো -1, তারপর আরেকটা কি f2, আরেকটা কি বন্ধুরা, আরেকটা হচ্ছে হাফ 1/2, আরেকটা কিন্তু বন্ধুরা এই হাফ। এখন বন্ধুরা আমাদেরকে দেখো প্রশ্নটিতে কি দেওয়া হচ্ছে। প্রশ্নটিতে দেওয়া হয়েছিল f(x) equal to x4 plus 5x minus 3 হলে। এখন কিন্তু আবার যত জায়গায় x রয়েছে তত জায়গায় কিন্তু আমাদেরকে -1 দিয়ে কিন্তু প্রথমে আমাদের অঙ্কটি কিন্তু সম্পন্ন করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা কি কি লিখবো। প্রথমে কিন্তু আমাদেরকে লিখতে হবে সুতরাং x, প্রশ্ন যেহেতু রয়েছে f(x) এ কিন্তু লিখতে হবে -1 ইকুয়াল টু যদি ছিল x টু দি পাওয়ার 4, আমাদের কিন্তু -1 এর পাওয়ার কিন্তু 4 দিতে হবে। এরপর কিন্তু প্লাস 5, দেখো প্রশ্নতে কি রয়েছে 5x, 5 -1 -3, কারণ 3 এর সাথে কিন্তু x ছিল না। দেখো বন্ধুরা, এটির উত্তর কত আসে। দেখো এটা যেহেতু একটু জোর সংখ্যা, জোরের সঙ্গে কিন্তু বিয়োগ কিন্তু চলে যায়, তাহলে কিন্তু একই থাকে। এটা কিন্তু কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাসের 5 কি 5, এটা কিন্তু -3, যোগ বিয়োগ করলে কিন্তু আসে বন্ধুরা -7। আমাদের কিন্তু প্রথমটি কিন্তু বার বের হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমে কিন্তু -1 দিয়ে করেছি। এখন শুধু আমাদেরকে -1 এর জায়গায় কিন্তু বন্ধুরা 2 দিয়ে করতে হবে, কারণ কিন্তু আমাদেরকে শুধু সবগুলি মানগুলি কিন্তু আমরা এক্সের জায়গায় তো বসাবো। এখন আমরা কিন্তু -1 এর জায়গায় শুধু 2 বসাই দেবো। ঠিক পূর্বের মতো আমরা ঠিক এই অঙ্কটি সম্পন্ন করে ফেলবো। দেখো বন্ধুরা, f(2) 4 যোগ 5 ইন্টু, এটা কিন্তু বন্ধুরা গুণ চিহ্ন, এবং দেখো দশমিক ভাববেন, এটা কিন্তু গুণ চিহ্ন -3। দেখো বন্ধুরা, যদি 2কে যদি আমরা 4 বার গুণ দিই তাহলে কিন্তু আসে 16, প্লাসের 5 দিয়ে করে কত গেছে গুণ দিয়ে রেখে 5 দিয়ে করে কিন্তু কত থাকে বন্ধুরা 10, -3। এখন বন্ধুরা প্লাস মাইনাস করলে কিন্তু আসতেছে 23, কারণ কিভাবে বন্ধুরা 26 থেকে 3 গেলে কিন্তু 23 কিন্তু থাকে। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কিন্তু 2 এর জায়গায় হাফ বসিয়ে অঙ্কটি কিন্তু আমাদেরকে সম্পন্ন করতে হবে। তাহলে দেখো কিভাবে করবো। সুতরাং f হাফ ইকুয়াল টু 1/2 4 প্লাস এর 5 বন্ধুরা 5 হাফ -3। এখন বন্ধুরা আমরা যদি 4 এর জায়গায় কিন্তু আমরা 4কে কিন্তু 2কে কিন্তু আমরা 4 বার গুণ করবো। তাহলে দেখো 1/16 হয় প্লাস 5/2 এর 2 আর 5 কিন্তু আর এক গুণ হয়ে যাবে।
মাইনাসের 3। এখন বন্ধু আমরা কি করবো দেখো, লসাগু নেবো। লসাগু তো বড় সংখ্যা নিতে হয়, তার কিন্তু সংখ্যাটা হয় 16। 16 যেহেতু বন্ধুরা আমরা এখন লসাগু নিয়েছি, লসাগু কত নিয়েছি আমরা 16, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে সেটি কিন্তু 8 দুগুণে 16, কারণ 8 কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে, কিন্তু 5 আর 40 হয়, প্লাসের 40 আর কিন্তু মাইনাস মাইনাস 3 ষোলো কিন্তু 48 বন্ধুরা, 3 ষোলো 48। এখন যদি উত্তর কত আসে দেখো, উত্তরটি কিন্তু আসে 16 মাইনাসের 7, কিন্তু প্লাস মাইনাস করলে কিন্তু ওদের কিন্তু মাইনাস 7 কিন্তু আসে। এটা কীভাবে আসে না, 40.56 থেকে 48 কিন্তু শুধু 7 কিন্তু থাকে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের 12 অঙ্কের যে উত্তরটি রয়েছে, 12 অঙ্কের সম্পূর্ণ অঙ্কের উত্তরটি কিন্তু বন্ধুরা মাইনাসের 7, 23 এবং মাইনাসের হাফ 16 কিন্তু 12 অঙ্কের সম্পূর্ণ অঙ্কের উত্তর। এখন আমরা বন্ধুরা তোমাদের সামনে করাবো 13 অঙ্কের যে অঙ্কটি রয়েছে, 13 অঙ্কের অঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। করিয়ে দেওয়া তোমাদের প্রশ্নটা একবার একটু পড়ে নেওয়া খুবই জরুরি। আমাদের প্রশ্নটা একটু পড়ে আসি। 13 অঙ্কের প্রশ্নটি কি, এর কিন্তু ঠিক পূর্বের অঙ্কের মধ্যে কিন্তু সেম অঙ্ক। দেখো, যদি y কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাসের 8 হয়, তবে কে এর মানের জন্য, মানে সেখানে কিন্তু বন্ধুরা কে এর মানের জন্য শুধু কে বলেছে, কিন্তু কে এর মানের জন্য f মাইনাসের 2 ইকুয়াল টু 0 হবে। মানে কি বন্ধুরা, এখানে কিন্তু শুধু এই ওয়াই এর জায়গায় কিন্তু আমাদেরকে মাইনাসের 2 কিন্তু বসিয়ে দিতে হবে। ঠিক পূর্বে আমরা যে 12 অঙ্ক যেভাবে করেছি ঠিক সেভাবে কিন্তু শুধু এখানে করবো। শুধু এখানে কিন্তু একসাথে দুটি সংখ্যা বাইর করতে বলা হয়েছে, এখানে শুধু আমাদেরকে শুধু একটি সংখ্যা কিন্তু বাইর করলে হবে। ঠিক পূর্বের মতোই শুধু আমি দেওয়া আছে দিয়ে কিন্তু প্রথমে প্রশ্নটা একবার তুলে নেব। দেখো ওদের কীভাবে লিখবো, আমি দেওয়া আছে তো ওদের প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, ওদের প্রশ্নটা কিন্তু দেওয়া ছিল এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাসের কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 কিন্তু আমাদের কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নটিতে। এবং আমাদেরকে আরেকটি যে সংখ্যা দেওয়া রয়েছে বন্ধুরা, আরেকটি সংখ্যা কিন্তু দেওয়া ছিল কি, এফ এর মান কত হবে, এফ এর মান কিন্তু দেওয়া আছে মাইনাসের 2, মানে ওয়াই এর মান কিন্তু হবে কি বন্ধুরা, আমাদের কিন্তু এফ ওয়াই এর মান কিন্তু মাইনাসের 2 বসাতে হবে, তাই তুমি সাইড দিয়ে লিখে নিয়েছি। সুতরাং এফ মাইনাসের 2 ইকুয়াল টু মাইনাসের 2 কিউব প্লাসের কে মাইনাসের 2 হোল স্কোয়ার মাইনাসের 4 মাইনাসের 2 মাইনাসের 8। আমরা কিন্তু এখানে কিন্তু কে এর জায়গায় কিন্তু বন্ধুরা ওয়াই এর জায়গায় কি লিখে দিয়েছি, মাইনাসের 2 কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। সুতরাং কিন্তু হিসাব করার পালা, 2কে যদি 3 বার গুণ দিয়ে শুধু 8 হবে। আর আমি এখানে কেন মাইনাসটি বাদ দিলাম, কারণ কিন্তু বিজুরের সবাই কিন্তু মাইনাসটি বাদ যায় না। প্লাস কে, আমরা কিন্তু প্রথমে কিন্তু কে লিখতে পারবো না, যেহেতু আমাদের স্কোয়ার রয়েছে, আর 2কে 2 বার গুণ করলে কিন্তু 4 হয়, আর যদি জোর তাই একটু বাদ চলে যাবে। 4কে লিখবো আমরা মাইনাস কিন্তু প্লাস 4 2 8 মাইনাস কিন্তু 8 হবে। এখন বন্ধুরা আমাদের কি করতে হবে দেখো, এখান থেকে কিন্তু বন্ধুরা প্লাসের 8 আর মাইনাসের 8 কিন্তু কাটাকাটি চলে যায়। 8 থেকে কি বন্ধুরা 4কে মাইনাসের 8। এখন আমাদেরকে প্রশ্নটি বলা হয়েছে, প্রশ্নটি কিন্তু আমাদেরকে বলা হয়েছিল এফ মাইনাসের 2 ইকুয়াল টু 0 বানাতে হবে। তাই আমরা কিন্তু লিখবো প্রশ্ন মতে, আমি বেশি কিন্তু শুধু লিখবো প্রশ্ন। সেখানে একটু ভিডিও কিন্তু সম্পূর্ণ কিন্তু মিল রয়েছে। প্রশ্ন মতে এফ মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং কি বন্ধুরা 4কে মাইনাসের 8 ইকুয়াল টু কিন্তু কি 0। কিভাবে হলো বন্ধুরা, আমরা কিন্তু এখানে বাইর করেছি 4কে মাইনাসের 8, মানে এফ মাইনাস 2 এর কত 4কে মাইনাসের 8 ইকুয়াল টু 0, আর হবে কি বা 4কে ইকুয়াল টু 8 বা কে ইকুয়াল টু 2। এটি কিন্তু বন্ধুরা আমাদের আজকের অ্যান্সার 13 অঙ্কের। তো বন্ধুরা আমি আশা করি যে তোমরা এই অনুশীলনী 2.2 এর যে সেট ফাংশনের 12 এবং 13 অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা আমার এই ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা। অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবে। সে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে বিদায় জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আবার বলে দিচ্ছি যে তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।